আসসালামু আলাইকুম। রুজি সন্ধান ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব সংখ্যা নিয়ে। তোমরা জানো, নবম থেকে 20তম গ্রেডের সকল চাকরিতেই সংখ্যা টপিক থেকে প্রত্যেক পরীক্ষাতেই আসে। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেদের এই সংখ্যা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দেখব সংখ্যার প্রকারভেদ। সংখ্যা দুই প্রকার, যথা বাস্তব সংখ্যা মানে রিয়াল নাম্বার। যেমন যেমন আমরা দেখতে পারি 1, 2, -2, 2/3, √2, এগুলো বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা মানে ইমাজিনারি নাম্বার, যেগুলো আমরা ইমাজিনারি করতে পারি না। যেমন √-5, -7, 5/0 বা 0, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা আবার দুই প্রকার, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বা যেগুলো আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি √4, √16, তারপর 5, 2, 0, এগুলো মূলদ সংখ্যা। এখন আমরা দেখব অমূলদ সংখ্যা, যেমন √2, √3, √5, √6, এগুলা অমূলদ সংখ্যা। তারপর আসো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা দুই প্রকার, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা আমরা কি বলতে পারি? যেমন -1, -2, 0, 1, 2, এগুলা পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ তো আমরা সকলেই জানি, 2/3, 5/3, এগুলা অনেক উদাহরণ দেওয়া যায়। এগুলা ভগ্নাংশ। এই ভগ্নাংশের ক্ষেত্রে আবার আমরা জানি ওই একটা ভাইরাল টপিক, ভগ্নাংশ কত প্রকার। যেমন কি ভগ্নাংশ 3 প্রকার, কি? প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। আচ্ছা, তাহলে আমরা এখন পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। পূর্ণ সংখ্যা 3 প্রকার, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা ও শূন্য। তবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য তো আমরা সকলেই চিনি। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে -1, মানে সব কিছুর আগে মাইনাস থাকবে বা বিয়োগ চিহ্ন থাকবে, যে সকল সংখ্যার আগে, সেগুলোই ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য মানে 0। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলা কোনো মাইনাস চিহ্ন থাকবে না, বা যেগুলো ধনাত্মক বা প্লাস চিহ্ন, 1, 2, 3 ইত্যাদি, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আবার 3 প্রকার, যথা 1, তারপর মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। 1 কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়, 1 আলাদা একটা প্রকারে আসবে, যে 1 আমাদের মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা কোনগুলা? যেগুলাকে আমরা ভাগ করতে পারি না বা ভাঙতে পারি না। যেমন 2, 3, 5, 7, এগুলাকে আমরা ভাঙতে পারি না। আর যৌগিক সংখ্যা যেগুলাকে আমরা অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, যেমন 4, 8, তারপর 9, 12 ইত্যাদি। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটি সাথেই থাকো।